তার যে আচার আচরণ দেখে আসলে সত্যি আমরা মুগ্ধ। এই মানুষটার প্রতি দিন দিন আমাদের ভালোবাসাটা আসলে বেড়েই যাচ্ছে। জামাত ইসলামের বা আমিরের যে কার্যক্রম, সেই 6 তারিখ থেকে তিনি কখনো ঢাকাতে মিটিং করছেন, কখনো তিনি ছাত্র ভাইদেরকে দেখতে হসপিটালে ছুটে যাচ্ছেন, কখনো তিনি বর্ণাঢ্যদের মাঝে যেয়ে তাদেরকে খাবার বিতরণ করছেন। এবং সবথেকে একটা কথা এখন মানে মোস্ট পপুলার যে জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে তিনি একটা বন্য দুর্গত এলাকা যেয়ে বলেছেন যে আমরা আপনাদেরকে কোনো রিলিফ দিতে আসিনি, আমরা এসেছি আপনাদের মেহমান হয়ে। মেহমান আসলে যেমন তারা সাথে কিছু হাদিয়া নিয়ে আসে বা কিছু মিষ্টি বা এমন জাতীয় কিছু নিয়ে আসে, আমরাও তেমন আপনাদেরকে দেখতে এসেছি এবং আমরা সাথে করে কিছু আপনাদের জন্য উপহার নিয়েছি। এই কথাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সবথেকে আলোচিত ব্যক্তিটির নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের আমিরে জামাত বা ছাত্র শিবির বা বাংলাদেশ জামাত ইসলামীর আমির বা সে দলের প্রেসিডেন্ট সমতুল্য। তিনি একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। তো তাকে নিয়ে বর্তমান তরুণ প্রজন্মের ভিতর যে চাওয়া, সেটা আসলে মানে অনেক অনেক গ্রহণযোগ্যতা বেড়েছে। এখন মানুষ দলে দলে এসে জামাতে যোগ দিচ্ছে, দলে দলে এসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দিচ্ছে। আগে বাংলাদেশের আমরা এখন যে বাংলাদেশের তরুণ সমাজের গ্রহণযোগ্যতা বা তাদের কথা বলার যে ধরনটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু গত 15 বছর ছিল না। তারা এই 15 বছর যাবৎ কিন্তু জেনে এসেছে যে বাংলাদেশ জামাত ইসলাম বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা জঙ্গি সংগঠন। তারা হচ্ছে বিভিন্ন মানুষের রগ কেটে দেয় বা হিন্দুদেরকে বা হিন্দুদের বাসাবাড়ি বা তাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে। কিন্তু 5ই আগস্টের পরে থেকে কিন্তু প্রেক্ষাপট একদমই ভিন্ন। আমরা দেখেছি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা মাদ্রাসা ছাত্ররা বা সাধারণ ছাত্ররা রক্ষা করছে। আমরা দেখেছি যে তাদের উপাসনাগুলোতে ছাত্র শিবিরের ছেলেপেলে পাহারা দিচ্ছে বা ছাত্র ভাইয়েরা পাহারা দিচ্ছে। তো এই প্রেক্ষাপটে কিন্তু আসলে এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশ জামাত ইসলামীর যে দলীয় প্রধান বা তাদের যে আমিরে জামাত বা তাদের যে প্রেসিডেন্ট সমতুল্য যে ব্যক্তি, তরুণ প্রজন্মের ভিতর কিন্তু এই আমিরে জামাতে নিয়ে একটা আকাঙ্ক্ষা বা তাকে যে সে কে, কী তার পরিচয়, এত সুন্দর একটা স্পষ্টভাষী, তার এত সুন্দর মানবিক ব্যবহার, আমাদের মতো তরুণ সমাজের মাঝে কিন্তু অনেক আকাঙ্ক্ষা বেড়েছে যে এই আমিরে জামাতে কে, তার এত সুন্দর স্পষ্টভাষী, এত সুন্দর মানবিক ব্যবহার। তার পরিচয় আমরা ইতিমধ্যে কিন্তু জেনেছি যে তিনি জাসদ ছাত্রলীগ করতেন 1982 সালের ওইদিকে বা 80 সাল বা 75 সালের পরে। একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বাংলাদেশ ছাত্রলীগ আর জাসদ ছাত্রলীগ কিন্তু আলাদা। 1972 সালের পরে বাংলাদেশ ছাত্রলীগ ছিল বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে এবং এই বাংলাদেশ ছাত্রলীগের একটি গ্রুপ হিসেবে কিন্তু জাসদ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। এটার প্রতিষ্ঠাতা বা জাসদের প্রতিষ্ঠাতা মেবি আমি শিওর না, তবে আসম আব্দুর রব বা এখন বর্তমানে হাসানুল হক ইনু, এই পার্টির কিন্তু এই জাসদ ছাত্রলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের কিন্তু সেই সময় অনেক মারামারি বা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকতো। দুই গ্রুপই কিন্তু আওয়ামী লীগ, কিন্তু জাসদ ছাত্রলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ দুইটাই ছিল আলাদা। তো সেইখান থেকে ডাক্তার শফিকুর রহমান সিলেটে মেডিকেল কলেজের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হয়। সেইখান থেকে আসলে আস্তে আস্তে সে আমিরে জামাত বা জামাত ইসলামের প্রেসিডেন্ট পর্যায়ের যে পদমর্যাদা, সেইখানে তিনি আসন লাভ করে। আমরা গত 5 তারিখের পর থেকে জামাত ইসলামের বা আমিরের যে কার্যক্রম, সেই 6 তারিখ থেকে তিনি কখনো ঢাকাতে মিটিং করছেন, কখনো তিনি ছাত্র ভাইদেরকে দেখতে হসপিটালে ছুটে যাচ্ছেন, কখনো তিনি বর্ণাঢ্যদের মাঝে যেয়ে তাদেরকে খাবার বিতরণ করছেন। এবং সবথেকে একটা কথা এখন মানে মোস্ট পপুলার যে জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে তিনি একটা বন্য দুর্গত এলাকা যেয়ে বলেছেন যে আমরা আপনাদেরকে কোনো রিলিফ দিতে আসিনি, আমরা এসেছি আপনাদের মেহমান হয়ে। মেহমান আসলে যেমন তারা সাথে কিছু হাদিয়া নিয়ে আসে বা কিছু মিষ্টি বা এমন জাতীয় কিছু নিয়ে আসে, আমরাও তেমন আপনাদেরকে দেখতে এসেছি এবং আমরা সাথে করে কিছু আপনাদের জন্য উপহার নিয়েছি। এই কথাটা, এই যে মানবিক একটা দৃষ্টান্ত, এই কথাটা কিন্তু আমাদের মতো তরুণ প্রজন্মে জামাতের প্রতি বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি একটা ভালোবাসা কাজ করছে। যে যেই দলের আমির
বা যেই দলের প্রেসিডেন্ট সমপর্যায়ের একজন ব্যক্তির কথা এত সুন্দর হতে পারে, তাহলে সেই দলটা না কত সুন্দর হতে পারে। জামাত ইসলামের আসলে এই জন্য তাদের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে। এবং আমি একটা ভিডিওতে দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামের যে সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার মেবি তার নাম, তিনি বলেছেন যে জামাত যে চাইলেই যে জামাতের কর্মী হতে পারবে এমনটা কিন্তু না। জামাতের কর্মী হতে হলে অবশ্যই তার আমাদের জামাত ইসলামের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, বড়জোর সে সমর্থন হতে পারে। তার মানে বোঝা কি যাচ্ছে যে যখন একটা দল বা একটা রাষ্ট্র ক্ষমতার কাঠামো পরিবর্তন হয়, তখন কিন্তু অন্য দলের, সাপোজ আপনারা দেখতে পারবেন যে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের সুবিধা লাভের জন্য বিএনপিতে যোগদান করে। আবার সেম প্রেক্ষাপট যদি বিএনপি সরকার পতন হয়, তাহলে বিএনপির কিন্তু অনেক আপনার শুভাকাঙ্ক্ষী যারা আগে ছিল তারা কিন্তু বিএনপি সরকার পতন হওয়ার পরে আওয়ামী লীগে যোগদান করে শুধুমাত্র তাদের যে, আমি বলবো যে তাদের যে আকাঙ্ক্ষা বা তাদের যে সুযোগ সুবিধা এগুলো লাভ করার জন্য। এইখান থেকে কিন্তু জামাতের একটা সাংগঠনিক কাঠামো কিন্তু খুবই স্ট্রং। তারা কিন্তু একবারেই আসলে নিষেধ করে দিয়েছে যে নতুন করে কোনো কর্মী আমাদের দলে আসতে চাইলে তাকে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তারপরে আসতে হবে। এটা আমি বলি জামাত ইসলামের একটা যুগোপযোগী সিদ্ধান্ত। কিন্তু আমাদের মতো তরুণ প্রজন্ম, যেটা আসলে জামাত আমির বা জামাত ইসলামের যে প্রেসিডেন্ট সমতুল্য যে মানুষটা, তার যে ব্যবহার বা তার যে আচার আচরণ দেখে আসলে সত্যি আমরা মুগ্ধ। এই মানুষটার প্রতি দিন দিন আমাদের ভালোবাসাটা আসলে বেড়েই যাচ্ছে। এবং আমি মনে করি ছাত্র ভাইরা প্লাস আমাদের সিনিয়র যারা আছে বা যারা বাংলাদেশের মানে বয়স্ক নাগরিক যারা, তাদের কাছে কিন্তু এই গ্রহণযোগ্যতা অনেকাংশে বেড়ে গেছে। কারণ এখন আপনারা জানেন যে ইন্টারনেটের যুগ। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কিছু করলে সেটা কিন্তু এখন 1 মিনিটেই সারা পৃথিবীব্যাপী দেখানো যাচ্ছে। সো এই যে প্রচারণাটা, এই প্রচারণার কারণে কিন্তু আমরা জামাত ইসলাম বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভালো দিকগুলো দেখতে পাচ্ছি। সো এটা একটা পজিটিভ সাইন। তো আমি যতটুকু জানি বা যতটুকু আসলে টকশো শুনে বা বুঝে দেখেছি যে বাংলাদেশ জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি অত্যন্তই একজন সৎলোক, খুবই ভালো এবং সজ্জন ব্যক্তি। তার যে প্রতিষ্ঠান আছে সিলেট মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ না, ওইখানে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কর্মকর্তা ওইখানে আছে। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায়ও কিন্তু তাদের ওইখানে কোনো হামলা হয় নাই। তারা মানে সবার সাথে আসলে সুন্দরভাবে ব্যবহার করে তাদের প্রতিষ্ঠানটি চালিয়ে নিয়েছে। এবং সেখানে মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীর মানুষও কিন্তু ওখানে চাকরি করছে। তার মানে সংখ্যালঘুদের যে জামাত ইসলাম বা ইসলামিক মাইন্ডের দলগুলো যে সংখ্যালঘুদেরকে আক্রমণ করে বলে এমন একটা নিউজ প্রচারিত হয়, সেটা কিন্তু আসলে তাদের, আমরা যদি জামাতে আমিরের প্রতিষ্ঠান দেখি তাহলে সেখান থেকে কিন্তু বিষয়টা আসলে মিথ্যা প্রমাণিত হয়। তো আমাদের মতো তরুণ সমাজ বা যারা আমরা জামাতে আমির সম্পর্কে জানতাম না বা জামাত ইসলাম সংগঠন সম্পর্কে জানতাম না, তারা এখন জানতে পারছে। এবং আমাদের আকাঙ্ক্ষা বা তার জামাত ইসলামের গ্রহণযোগ্যতাটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।